ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সোমবার। সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় কবলিত হয়ে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার জনগণ জীবন জীবিকার বহুমুখী সমস্যা এবং এর পরবর্তী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দলমত নির্বিশেষে সকল দুর্গতদের সরকারি সাহায্য প্রদান করা এবং দুর্গতদের স্বার্থে বিভিন্ন জরুরি পরিষেবা ও সরকারি সাহায্য সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে মহকুমা শাসক পরিমল মজুমদারের সাথে এই ডেপুটেশনে মিলিত হন। এদিন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মহিন্দ্রচন্দ্র দাস সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে ওনারা জানান, আমরা আশা করি এই কঠিন পরিস্থিতিতে মানুষের সমস্যা সমাধানে আপনিও আমাদের নিম্নলিখিত দাবিগুলির সাথে মহকুমা শাসক সহমত পোষণ করেন এবং দাবি পূরণে কার্যকরী ভূমিকা ও পদক্ষেপ গ্রহণ করবেন। দুর্যোগে আহত ও নিহতদের পরিবারগুলিকে সরকারি আর্থিক সাহায্য প্রদান করতে হবে। অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য প্রদান করতে হবে। দলমত নির্বিশেষে বন্যায় ক্ষতিগ্রস্ত সকল মৎস্যচাষী ও কৃষকদের দ্রুত পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অতি দ্রুত রেগা ও পিএফের কাজ প্রদান করতে হবে এবং অবিলম্বে কাজের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। মহকুমা এলাকার প্রতিটি গ্রামে মহল্লায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, পরিশ্রুত পানীয় জল সরবরাহ, রাস্তাঘাট ও পয়ঃপ্রণালী পরিষ্কার এবং বন্যা কবলিত এলাকাগুলিতে স্বাস্থ্য শিবির সংগঠিত করা সহ জলবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। মহকুমা শাসকের সাথে মিলিত হয়েছি। সাম্প্রতিক যে বন্যা হয়েছে, বন্যায় যারা এফেক্ট তাদের বিভিন্ন কিছু ডিমান্ড, যেমন আমরা 5 দফা দাবিতে মহকুমা শাসকের কাছে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। এই ডেপুটেশনের মধ্যে আমরা দুর্গত যারা আছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দাঁড়াইয়া যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এই পরিবারগুলিকে আর্থিক সাহায্য প্রদান করা, অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য প্রদান করতে যাতে মহকুমা প্রশাসন সেইভাবে প্রস্তুতি নিয়ে নেয় এবং দলমত নির্বিশেষে বন্যায় ক্ষতিগ্রস্ত সকল মৎস্য চাষী কৃষকদের দ্রুত পর্যাপ্ত পরিমাণে আর্থিক সাহায্য প্রদান করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অতি দ্রুত রেগা ও টুয়েপের কাজ প্রদান করতে হবে এবং অবিলম্বে কাজের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। আগে যে কাজ করছে এই টাকা এখনও পাইছে না, এইগুলি যাতে এই বকেয়া টাকা মিটিয়ে দেয় এবং মহকুমা এলাকার প্রতিটা গ্রামে মহল্লায় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, পরিশ্রুত পানীয় জল সরবরাহ, রাস্তাঘাট ও প্রণালী সংস্কার এবং বন্যা কবলিত এলাকাগুলিকে স্বাস্থ্য শিবির সংগঠিত করা সহ জলবাহিত রোগ প্রতিরোধের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। এই 5 দফা দাবি নিয়ে আমরা সেখানে মহকুমা শাসকের সাথে মিলিত হয়েছি এবং পাশাপাশি কিছু কিছু জায়গাতে দলবাজি হইতেছে, যারা তাদের মতাদর্শের বাইরে, তাদেরকে নাম লিস্ট করতেছে না এবং এইগুলি যাতে না হয় তার জন্য মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ আমরা করছি। আমরাও কিছু লিস্ট পিস করতেছি, যারা এরকম লিস্টেড আইছে না তাদেরকে যাতে এই বন্যা কবলিত এলাকার মধ্যে আছে তাদেরকে যাতে আর্থিকভাবে সাহায্য করা হয়, সেইভাবে মহকুমা শাসক যাতে প্রস্তুতি নেন এবং উদ্যোগ নেন, সেইভাবে ওনার কাছে আমরা ডেপুটেশনের সেই কথাগুলি আমরা বলছি। এই বিষয়গুলি নিয়ে মহকুমা শাসকও বলেছেন, আমি যেখানে যেখানে বাদ আছে যারা লিস্টেড যদি এমন না আসে তাহলে আমি নিজে গিয়ে হইলেও ব্যবস্থা করব, এরকম একটা আশ্বাস আমাদেরকে দিচ্ছে। আমরা দেখতেছি, এই আশ্বাস নিয়ে আমরা যাইতেছি। আমার বিশ্বাস মহকুমা শাসকও সেই প্রস্তুতি নিয়ে যারা এফেক্টেড তাদেরকে সাহায্য করবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।